বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি, বল তুই আমায় ছাড়া কেমনে রবি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই সালাম দাও। আব্দুল সালাম দিছে। আব্দুল সালাম দাও। আসসালামু আলাইকুম দাও। এমন কইবো না। আস্তে আস্তে শিখবে। হ্যাঁ এই যে বলছে দিছে। তারপর আমরা যাচ্ছি কোথায়? আপনি বলেন। শ্বশুর বাড়ি। না না ভাই শ্বশুর বাড়ি শরম করে নাটক কত যদি কই শ্বশুর বাড়ি আমারে ওখান থেকে দিবে না। যাচ্ছি হলো গিয়া শ্বশুর বাড়িতে, আসলে শ্বশুর বাড়িতে যাচ্ছি। এরপর বাকিটা ইতিহাস। তো আমি হলো রেডি হয়েছি, ভাবছিলাম একটু মেহেন্দি পরবো। তো মেহেন্দি পড়তে যায় দেখি ফুল হাতে ড্রেস। আমি ভাবছিলাম এটা হলো ড্রেসটা কিন্তু খুব সুন্দর, একদম আমার পছন্দ হয়েছে। তাই এটা হলো তানজিলার মেহেন্দিতে বানাইছিলাম। তো ভাবলাম আজকে মেহেন্দি দিব, যেহেতু স্বামীর হাতে মেহেন্দি দিব, তো একটু ভালোভাবে একটু ড্রেস আপ করি। তো ড্রেস আপ করতে আইসা দেখি যে আমি আসলে যেটা ভাবছিলাম, আমি ভাবছিলাম 3/4 হাতার এটা, কিন্তু ড্রেসটা কিন্তু দেখি যে এটা ড্রেসটা সুন্দর, ভালো লাগতেছে গায়ে, একদম ফুল ইয়ে কালার। তো এখন হলো আমরা বাবার বাড়িতে যাবো কালকে সকালবেলা। তো এখন কাপড় চোপড় গোছাবো, আমার হাজবেন্ড এবং আমার মেয়ের 3 জনের কাপড় চোপড় গোছাবো। এই জন্য আমি এটা নিয়েছি। এটার মধ্যে হলো আমাদের বিয়ের শাড়ি অনেক কিছুই আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, আমার পাঞ্জাবি টাঞ্জাবিও আছে। তো আমরা গোছাবো, তো ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। ঠিক আছে, দেখি আপনি দেখি। এই যে এটা হচ্ছে খাজানা খুলতেছে। খাজানার মধ্যে আসলে অনেক কিছু আছে যেগুলো আমরা নিয়ে গেছিলাম। ওয়াও, আসলে খাজানা বেরিয়েছে, দেখেন। আমি খাজানাগুলো একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই হচ্ছে কি একটা টিস্যু বক্স, শ্যাম্পু। চুরি তো করি না, আশ্চর্য, এটা আমাদের ছিল। হ্যাঁ, না এটাকে চুরি বলে না, এটাকে বলে হচ্ছে কি নিজের জিনিস নিজের দায়িত্ব সহকারে নিয়ে আসা। তো এখানে এই যে একটা টুথপেস্ট আছে। ওকে ওকে, বিয়ের শ্যাম্পু এটা আমি নিয়ে গেছিলাম। সাবান, মেকআপ রিমুভার নিয়ে গেছিলাম। মেকআপ তো যাইতে যাইতে উঠে গেছে, কারণ আমি তো মেকআপ করিনি, এটা হালকা একটু মেকআপ করছিলাম। কটন ব্যাগ, চুড়ি আমার, এইগুলা হলো বের করতেছি। বের করে দেন আমার আমি না বাসায় পাঞ্জাবি খুঁজতেছিলাম। আমার এই পাঞ্জাবিটা কই? পাঞ্জাবি এটা কার ড্রেস? আমার মান্নাতের ড্রেস। না, মান্নাতের ড্রেস এখানে রয়ে গেছে। মান্নাতের ড্রেস এখানে রয়ে গেছে। আমি এই জন্য তো বলতেছিলাম তোমার নিয়ে এসো শাড়ি, এগুলো আমি গুছাবো। তারপর বাসা থেকে বারবার ফোন আসতেছে মেহমান। না, আমার কল এটা না, এটা তোমার কল মেবি। আমার কল? হ্যাঁ, আমার কে কল দিল? এই যে এখানে তিন্নি কি আবার ওইটা বাড়ি এরা। তো এই যে খালি হয়েছে। এটা মধ্যে কি? এটা মধ্যে অনেক কিছু। ওটার মধ্যে হচ্ছে ওই যে গলার সেট। ও আচ্ছা, রাখছিল, আমি দেখছিলাম। বক্স করে রাখা যায় না? তো এই কাজটা শুরু করছি আরো 1 ঘন্টা আগে। আধা ঘন্টার মতো সে হলো করে আসলো। আমার ফুফাতো বোন আসছে গ্রাম থেকে, তাদের হলো উপরে দিয়ে আসলো। ফুফাতো ভাই বোনের ছেলের অবস্থা তো আপনারা জানেন। তো এখন আসলো, আসার পর হলো আবার আমি গুছানো শুরু করলাম। একা একা আসলে গুছাইতে মন চাইতেছিল না, কেমন যেন লাগতেছিল। আর ফার্স্ট টাইম আমি আবার মেয়ে এমনকি হাজবেন্ড এমনকি আবার নিজের কাপড় চোপড় গুছাবো, আবার তার বাবার বাড়ি যাবো। তাও এই সম্পর্কটার প্রথম, বিয়ের পর প্রথম বাবার বাড়ি যাবো। ঠিক করতে হচ্ছে না কেন? আমিও বিয়ের পর প্রথম বাপের বাড়ি যাবো। বাপের বাড়ি যাবা? ওটা তো আমার বাপের বাড়ি। বাপের বাড়ি যাবে সে, বাবার বাড়ি বাপের বাড়ি থেকে আমার তো আর কোনো বাড়ি টাড়ি নাই। আমার বাপের, আমার শ্বশুরেরই একটা আছে। যাই আছে আমার শ্বশুরেরই আছে। যাই আছে আমার শ্বশুরেরই আছে। আমার ভয় লাগতো, কি করবেন? আসসালামু আলাইকুম আম্মা জান।
বুকে অনেক কষ্ট নিয়ে আমরা বাসায় আসছি। যে সালামটা দিতাম, আম্মা জান। এই সালামটা দেওয়ার পরে আমার কাকি এমন করে লজ্জা পেয়ে যাবে গা। মা অনেক লজ্জা পায়। কেউ কেউ কিন্তু আমার কাকা আমার গালি দুইটা দেব গালি, কিন্তু আমার মা লজ্জা পায়। আমার মা যদি কেউ মানে ই করে দুষ্টামি করে না, মানে ও বলবো তো দুষ্টামি হিসাব করে, কেমন বলবো আম্মা জান। তো ওই ইস্যুই নেই আমার মা। ওই কি রিং ই কই কান দুলটা কই দেখো বলো, ওই জায়গায় কান দুলটা। তো যে আমার বিয়ের গহনা ছিল, এটার দাম কত যেন নিছিল? কোনটা? এটা নিল কত? 2700 টাকা। 2700 টাকা নিছে। কানের দিকে কোথাও আর কিছু আছে? না আর কিছু নাই। নলটা এটার মধ্যে ছিল তো, এটা কই? নাই তো এটার মধ্যে। তো এখানে ছিল না, দেখো তো আছে কিনা। উপরে দেখো তো। ও না, উপরটা দেখো, না থাকতে নাই, হোয়াইট কালার নাই তো। আচ্ছা বাদ দাও, পরে দেখা যাবে, পরে খুঁজে নেব না আমি। তো এখন হলো পরার জন্য যে ড্রেসগুলো নেব ওগুলো বিক্রি করতেছি। আমরা যেটা পরে যাবো ওটা আমি রেডি করে রাখছি, আগে থেকে রেডি করে রাখছি। এটা করে রাখছি। আচ্ছা প্রথমে হচ্ছে কতগুলো 3 পিস, যেগুলো আসলে ঈদ তো সামনে হলো ঈদ, আমি আমার আম্মার জন্য, ভাবিদের জন্য, থাকবা ওই হিসাব করে নিও। ভাবিদের জন্য, সবার জন্য হলো, সবার জন্য বলতে আমার 2 ভাবির জন্য, বোনের জন্য, মার জন্য কয়েকটা 3 পিস নিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে কি আবার এটা হলো আপু, বড় আপুকে দিছি ওইগুলো। আর ভাবিদের জন্য যেগুলো নেব এই যে এখানে 2 ভাবির জন্য, মার জন্য আর বোনের সাবিনাপুর জন্য, আর নিজের জন্য একটা নিতেছি রেড কালার। এগুলো আমার পেজেরই 3 পিস। ঈদ, কুরবানি ঈদ সামনে, তো ভাবলাম যাচ্ছি যেহেতু এবার তো সবাই শপিং করে দিতে পারবো না, বাচ্চা বাচ্চাদের অত সময় নাই। আবার আপুরা আছে, তারা থাকতে থাকতেই হলো আমরা চাইতেছি যাতে সবাই যাই, কারণ সবার মধ্যে একটু মান অভিমান আছে। আবার মা একটুখানি কষ্ট পাইছে, আর কষ্ট পাওয়ারই কথা, যাওয়ার পরে সব ঠিক হয়ে যাবে। এই জন্যই হলো আপুরা থাকতে থাকতে যাবো, যাতে মানে রাগ অভিমান থাকলেও যাতে ওইটা দূর হয়ে যায়। আমার এই শ্যাম্পুর ইয়েরা এটা তুমি ইউজ করছিল ওখানে? হ্যাঁ আমি একটু আমার পিপতে তো হয়ে গেছে। আর কি এটা তো পরে যাব না? হ্যাঁ পরে যাব। এটা একটা 3 পিস, এটাও নিয়ে যাব আমি। এটা হলো আপুর। আর তোমার কি আছে? আমি তো তেমন কিছু নিব না, একটা প্যান্ট, 2টা শার্ট, এই আর একটা পাঞ্জাবি। এই হলো কাপড় চোপড়। আর মনে হয় না আর কিছু আছে, আর কিছু না। এটা হলো আপদিয়া পয়রা যাবে। ও এই যে আছে, এটা দাও। এটা আছে। বিয়েগুলো তো পরার দরকার নাই, তাই না? না আমি এটা পরে যাব। হ্যাঁ এটা পরে যাব। সাদা পাঞ্জাবি, বইটা দাও শুনতে পাবো। আমি কিন্তু বটি নেই, কথা বলছিল তুমি না, আমি এমনিতে এই করে নিয়ে আসছি। শাড়িটা হ্যাঁ শাড়িটা আমি কি পরতে পারবো? মনে হয় না, পড়তে পারলে আমি হেল্প করি। আমি একবার যদি হেল্প করে না পারো তাহলে দাও আমারটা, আমি বটি না আমি পারবো। নাটক করতে হবে। ওদিক যাও, চুমকি দিয়ে নষ্ট করে ফেলি। হ্যাঁ এটা থেকে উঠে চুমকি উঠবো, প্রচুর পরিমাণ চুমকি। মনে হয় তুমি শাড়ি পরে লেতেছো। শাড়ি সেই পরে লেতেছো, বাচ্চা তো করতেছি। জানেন বর্তাবে বাটন পারছি। বাটন পারছি, বাট ওই যে নিজেটা ঝুলা পড়ছে। ঝুলু কত না ঝুললে মনে হয় না যে বাটা মানুষ ভাঁজ করছে। আচ্ছা তার মানে তুমি বলতেছো যে ছেলে মানুষ পারফেক্ট ভাবে ভাঁজ করতে পারে না কোনো জিনিস? ঘরোয়া ছেলেরা যারা এগুলো নিয়ে প্রফেশন তারা তো ভালো পারে। তারা তো খুব সুন্দর। আমি আমার জীবনে কয়টা শাড়ি ভাঁজ করছি আর তুমি তোমার জীবনে কয়টা শাড়ি ভাঁজ করছো সেটা বলো। তাহলে আমি কয়টা ভাঁজ করছি? শুক্র 3টা। হইছে
আচ্ছা এটা যে আমরা কিনলাম এটার মধ্যে কোনো বক্স বা কোনো কিছু দেয় বক্স এটা সাথে ছিল, আমরা হয়তো তাড়াহুড়ো নেই নেই। হ্যাঁ আমরা মানে তাড়াতাড়ি করে শাড়িটা কত তাড়াহুড়ো কিনেছে খেয়াল করছো? প্রচুর পরিমাণ তাড়াহুড়া, শুধুমাত্র দেখাইছে আপু দাম করে একটু দাম বলছে দিয়ে দিছে। এটার মধ্যে কিন্তু এটার ব্লাউজটা খুব সুন্দর, কিন্তু এই কাপড়ের ব্লাউজ গুলা না যে আমরা আসলে ভুল করি, আমরা যে মার্কেট থেকে যে রেডিমেড যে ব্লাউজ গুলা এগুলো আমরা আনি, তো এগুলা না ইয়ের সাথে ফিটনেসের সাথে হয় না, ফিট হয় না। তো এগুলো আইনা শুধু মনে করেন টাকাটা নষ্ট করবেন না। ধরেন 5টা ব্লাউজের মধ্যে একটা ব্লাউজ ফিট হবে, তাও মনে করেন এমার মানে কেমন যেন একটা ফিটনেসের দেখা যায়, বাজে দেখা যায়। তো আমার এটা একটু লাগছে, কিন্তু বডির দিক দিয়ে লাগে না, কিন্তু আপনার হাতার দিক দিয়ে খুব সুন্দর লাগছে। কিন্তু এগুলা কিনবেন না, এগুলা এটার দাম কত নিচ্ছে জানো? ব্লাউজটার দাম 1600 টাকা। 1600 টাকা নিচ্ছে, 1600 টাকা একটা ব্লাউজের দাম। তার চাইতে ভালো মজুরি দিয়ে বানাবেন ইয়ার মাপে, সুন্দর লাগবে শাড়ির সাথে। অবশ্যই ব্লাউজটা সুন্দর দেখতে, কিন্তু এগুলা পরা যায় না, ওরকম ভাবে পরা যায় না, করতে গেলে ঝামেলা হয় এগুলা। এর আমি আরেকটা কিনছি, এটা কিনছি তা না, আমি আরো একটা কিনছি, ওইটাতেও সেম প্রবলেম। তো এই জন্য আমি বললাম ইয়ে থেকে মার্কেট থেকে মানে একটু দামি দেখে যে ব্লাউজ গুলো আপনার কিনেন রেডিমেড, এগুলো আসলে কিনবেন এগুলো তো নিবা না তাই না? না এগুলো নিব না, এগুলা দিয়ে হয় না ভালোভাবে, এই হয় না। তো কিছু কিছু জিনিস হলো হারাই গেছিল, এগুলো হলো খুঁজে নিলাম, বাবা খুঁজে পাইলাম। তো ফাইনালি আমার ব্যাগ গোছানো শেষ, আর কি পরবো না পরবো এটা কিন্তু শেষ হইলো ওর জামা কাপড় দেয়া, না আপডেটটা ঢুকাইলো, আমারটা দিয়ে শেষ হইতেছে, আমারটা দিয়েই না আপডেটটা ঢুকাইলো, না আমারটা ঢুকাইলো, কারোটাই না কইলো কি শেষ না। আপডেটটা দিছি তো, এই যে আপডেট একটা, আমার একটা, এই যে এখান দুইটা। আচ্ছা এখানে কি আপডেটটাও আছে? আচ্ছা আচ্ছা আপডেট এই যে একটা পয়রা যাবে, আর দুটো গেঞ্জি নেব, দুটো প্যান্ট নেব, ওটা তো এখান থেকে আমি নিতে নিতে পারি, বুঝছো? মানে একটু একটা গর্জিয়াস নিলাম, যেটা আমরা আসলে যে যাই জানি না যাবো কিনা, তারপরে যদি যাই তাহলে এই যে এগুলো পয়রা যাবো, বুঝছো? কারণ আমাদের তো বেশি দিন থাকার নিয়ে আমাদের 2 দিন বা 1 দিন, 2 দিন 1 দিনের জন্য তো এত আহামরি কোনো ড্রেস নেওয়ার মতো কোনো ই নেই। আর এটা হলো আমি গুছিয়ে রেখা যাই, এটা তো ধুইতে হবে, ধোয়া তো লাগবে, এটা নেওয়া লাগবে না, এটা ইয়ে করে দেব, এটা তো নিব না আমি, বেশ সেরা এটা ইয়ে দিয়ে দিব না, কোটি বলি, কোটি কোটি কি দিয়ে দেব? এটা ধুতে কেবল না না, এটা হচ্ছে একটু আয়রন করা লাগবে। আয়রন মেশিন তো আমার বাসায় আছে। আমার মেশিনও হবে না, মানে বাসার মেশিনও হবে না, বাসারটা হবে না, ওদের ইয়েটা ভারী অনেক, চাপ দিলে একদম জায়গা মতো ইয়ে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আর তোমার যে পাঞ্জাবির জন্য, এই সাদা পাঞ্জাবির জন্য এই গেঞ্জিটা তুমি তাও জানছো? আমার এই টাওয়ালটা অনেক পছন্দের। তাই? তোমার খুশি? আচ্ছা আমাদের সাথে ম্যাচিং করে সে হলে যে এলো এই যে পাঞ্জাবিটা পরবে আমাদের সাথে, যদি আমরা পরি তাহলে এটা পরবে। দেখ এটার জন্য আনা হয়েছে, আর কি শেষ, আমার আর কোনো কিছু নাই। এইগুলো আসলে যে এগুলো হলো তুমি যে রেগুলার পরার জন্য ড্রেস নিলে না, সেগুলো তো নিলে না। এই যে একটা বানাবো যা বানাইবা তারপরে পরবা না, আরেকটা নিব যেটা ওই যে ভূমিকম্প হইতাছে। কিসের ভূমিকম্প? কই তুমি টের পাও নাই? আমি একবার টের পাইছিলাম সম্ভবত। ভূমিকম্প হইছে, মাত্র ভূমিকম্প হইছে। তুমি ফেসবুকে ঢুকো, এখন ঢুকো, মোবাইল কই? আমার মোবাইলতে ঢুকো, যে কোনো একটাতে ঢুকো। এখন সময় কয়টা? আমি 11টা 18। হ্যাঁ মাত্র ভূমিকম্প হয়েছে, দেখো দেখা যাবে, না হলে তোমার পাওয়ার আছে। ঠিক আছে, ভূমিকম্প আমি ঘরের মধ্যে উড়ে এলাম, মাত্র ভূমিকম্প হয়েছে, আমি মাত্র টের পাইছি। কিসে সার্চ করুন? দাও আমার কাছে, দাও আমার কাছে, দাও আমি সার্চ করে দেখাচ্ছি। তুমি তোমার এগুলো হলো যে আনা হয়েছে, এগুলো যত্ন করে রাখি, এত কষ্ট করে আনছে বেচারা, যত্ন করে না রাখলে হয়? স্বামীর প্রথম ইয়ে থেকে আনা সাবান 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 সাবান, আর কিছু না। আচ্ছা সাবান আনছে, কিন্তু এটার মধ্যে সাবান নেই, সাবানের খোসা আছে। আর এটা হলো আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল সাবান, শ্যাম্পু,
এখানে ও এই যে এটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা জিনিস হোটেল থেকে আনা এইগুলো গুছাই রাখি একটু যত্ন করে রাখি হয় নাই আরে বোকা শুধু শুধু ভাবে তোমার মাথা ঘুরেছে আরে না এমন ভাবে মনে হলো কি মাটির নিচে পায়ের নিচে মাটি নাই এরকম ফিল হয়েছে তোমার মাথা ঘুরেছে কোন কিছু না নাই আমার উপর দিয়ে এক কোনো ইয়ে পাই এই না যে তোমার জিনিস খুশি এগুলো কি করবো নিয়ে যাবো শ্বশুর বাড়িতে না তুমি কষ্ট করে আনছো তোমার যে তোমার জিনিস এগুলো বোকা এগুলো রেগুলার ইউজ করবা টিস্যু দুইটা ওই যে পেস্ট তো মনে হয় 2 দিন যাবে হ্যাঁ আছে এগুলো এক ধরনের মজা তোমার কি মনে হয় এই যে এগুলা ইউজ করবো আমি এই যে টিস্যু গুলা না এই জন্য তো আমি সুন্দর যত্ন করে রাখলাম যখন মন চাইবো দেখবা শুধু সব জিনিস ইউজ করতে হয় না কিন্তু মানুষ দেখতে মানে সবসময় দেখতে হয় দেখে চোখে শান্তি করতে হয় ওকে আল্লাহ দেখি আর কি কি আছে পরে দেখা যাবে তো আমি প্রথমবার তার হাতে মেহেন্দি পরবো তো অনেকক্ষণ ধরে আধা ঘন্টা লাগে আমি হলো ডিজাইন খুঁজতেছি কোন ডিজাইনটা দেওয়া যায় কোন ডিজাইনটা দেওয়া যায় তো আমি আসলে বেশি হেভি জেবি দিলাম না অন্য অন্য ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে তো তাকে দিয়ে ফার্স্ট টাইম দিতেছি তাও সে এরকম পারে কিনা জানি না তারপরও এর আগে একবার আপুরে পড়েছে খুব সুন্দর মেহেদি পড়েছে তো আমার মন চাইতেছে অন্য কিছু করতে কিন্তু একটু সহজভাবে দিতেছি কারণ রাতও অনেক হয়ে গেছে এত রাতে মনে করেন বেশি হেভি জেবি দিলে আসলে অনেক সময় লাগবে আর আপনি তো বুঝতেই পারতেছেন ছেলে মানুষ বলে কথা সময় লাগবে অনেক তো প্রথমে হলো আবদিয়া মেহেদি পরবা আম্মু এটা না তুমি কোনটা পরবা এটা না এটা না এই যে মেহেন্দি রেডি করতেছে তো মেহেন্দি পরে তাই এসে দেখে মেহেন্দি নাই তারপর আবার যায় দোকান থেকে যা মেহেন্দি নিয়ে আসলো হয়েছে দাও 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 আপনি মেহেন্দি দাও সুন্দর মেহেন্দি দাও মেহেন্দি দাও আর দেখো মেহেন্দি দাও সুন্দর এখানে একটা এখানে দাও আমি তো দিব আমি মেহেন্দি দিব দাও তুমি দাও আগে তুমি দিবা কুমায় পড়ে জায়গা কোনো কাজ করতে গেলে মনে হয় যে কুমায় গেছে গা সুন্দর সুন্দর সিরিয়াস হয়ে যায় যে কোনো কাজে আমি সিরিয়াস অলওয়েজ সিরিয়াস হতে অদমের জায়গায় সেটা বোঝে না ওয়াও আবদিয়া কত সুন্দর মেহেদি তুমি আপুকে যা দেখাইবা ওকে না এটা না এটা না এটা না और 5 মিনিটে লাল দিয়ে দিত এটা রাখবে না শুনছো যতটুকু রাখে একটা দিয়ে দাও ফুল এটা না এটাই সুন্দর এটা সুন্দর বেশি বড় দিও না পাতা পাতা দিয়ে দাও কি খাচ্ছ ওকে 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 আইনা দেবো সকালবেলা তাপ দিয়ে মেহেন্দি দেওয়া শেষ আমার মনে হয় শেষ একটু এদিকে দিয়ে দেবো না আঙুলটা না আর লাগবে না এখানে একটু একটু ই করে দাও যে এখান থেকে টান্দা টান্দা দাও একটু বড় করে দাও দাঁড়া মাম্মি আতঙ্ক আছে বাবু ও যে কখন যে দেখছেন কি আমার সাথে খেলতেছে দুষ্টামি করতেছে সুন্দর যাইবো তো এরকম করে না আম্মু কান্তা শুনি কি
সিরিয়াস মোডের নাম লিখতেছে আল্লাহ রে। আমার নামটা তো এই জন্য। যে মেহেন্দি দিতেছে সে যদি নাম না লেখে তাহলে কিভাবে হয়? নাম লিখতেছে। ওয়াও, আমার নাম আমি খুব সুন্দর করে লিখেছি। এবার হচ্ছে কি তোমার নাম লিখবো এ পাশ দিয়া। হ্যাঁ, এখান দিয়ে লিখে এদিক দিয়ে দিব। আমদিয়া আপনি হচ্ছে এখানে ব্যস্ত। বন্ধ করো। এই যে মেহেন্দি অলরেডি দেওয়া শেষ পর্যায়ে। এখন হলো এই যে নাখনে কিছু আছে এগুলো দিচ্ছে। এখন জাস্ট নখের মধ্যে দিচ্ছি, এরপরে হয়ে যাবে। মেহেন্দি হলো শেষ, না হলে ওই হাতেও দিয়ে দিত। সুন্দর হয়েছে। বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি, বল তুই আমায় ছাড়া কেমনে রবি, বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি, বল তুই আমায় ছাড়া কেমনে রবি, তোর পরাণে আমার মন বাঁধিয়াছি সারা জীবন, তোর পরাণে আমার মন বাঁধিয়াছি সারা জীবন, তোরে ছাড়া বাঁচি না, বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি, বল তুই আমায় ছাড়া কেমনে রবি, এক জীবনে একটু ভুল হতেই পারে, তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে, এক জীবনে একটু ভুল হতেই পারে, তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে, যাস না রে ভাবে চলে, আমি যাচ্ছি এ পথ ভুলে, বহু দূরে কেউ তো জানবে না, যাস না রে ভাবে চলে, আমি যাচ্ছি এ পথ ভুলে, বহু দূরে কেউ তো জানবে না, বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি, বল তুই আমায় ছাড়া কেমনে রবি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেমন গানটা? খুব সুন্দর। এটা হলো ওই যে আমরা কাবিরি দিছি, তারপরে যে নাখনে হলো বেশি লাল তাড়াতাড়ি হওয়ার জন্য এটা আলাদা দুইটা মেহেন্দি। এটা হচ্ছে রাঙা পরি। রাঙা পরি আমি বেশিরভাগ রাঙা পরি আগে ইউজ করতাম। আপনি এখনো পর্যন্ত ঘুমায় নাই? আপনি আমাদের সাথে ঘুমাবে না, আপনি ঘুমাতে। তো এই হচ্ছে একটা হাত, দুইটা হাত, দুই হাতে দেওয়া হয়েছে। তো আমার হাতের অবস্থা বুঝতে পারতেছেন কি অবস্থা। শুকিয়ে গেছে এগুলো এখন। হ্যাঁ, এখন হচ্ছে এগুলো একটু স্প্রে দিয়ে ইয়ে করে দেব। ব্যথা কিভাবে ব্যথা হইতেছে? ব্যথা লাগতেছে বলে কিছু। ওকে, এখানে বডি স্প্রে দেয়, আমরা দিচ্ছি হলো গিয়ে ওই যে এটাকে কি বলে, রুম স্প্রে দিচ্ছি। আমি যতটুকু জানি এটাতেও হয়।
কাজ হয়। ওকে এটা পিছনটা একটু দে। বাবা ফুলে দিলাম না, দেখতে গেলাম ফুলে। তো আমাদের আজকের ভিডিওটা এই যে হানি বানির উপর দিয়ে শেষ হচ্ছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। এটা হলো তার মানে চ্যানেলের নাম, আমরা চ্যানেলের নামটা চেঞ্জ করছি। এটা কি করলাম আমি শেষ মেশ আইসা। অনেকে বলতেছিলেন না যাতে তার নামে মানে চ্যানেলের নামটা আমি চেঞ্জ করি, তো দেখেন লাস্ট আইসা আমি এটা কি করলাম। যাই হোক, মেহেদি দুইটা কেমন দেওয়া হয়েছে বলবেন। দুইটাই আমার হাতে দেয়া। ওয়াও, ও তো মানে সোনায় সোহাগা, ও তো একের মধ্যে সব পাইছে। হ্যাঁ, একের মধ্যে 10 পাইছে। তুমি তো একের মধ্যে সব পাইছো। মানুষ তো 10 পায়, বাট তুমি একের মধ্যে 10 অলওয়েজ পাই, এইজন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।